হরিণ শিশু এক জঙ্গলে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। বড় হওয়ার সাথে সাথে তার শিংগুলো খুব সুন্দর আর মজবুত হতে লাগলো। একদিন হরিণ প্রজাপতিদের সাথে খেলছিল। খেলতে খেলতে একটু ক্লান্ত হয়ে তার তেষ্টা পেল। জঙ্গলের পাশের খালটিতে সে জল খেতে নামলো। জল খেতে গিয়ে তার চোখে পড়ল জলের ওপর প্রতিফলিত নিজের প্রতিবিম্বের ওপর। ভালো করে নিরীক্ষণ করার পর সে বলে উঠল, আমার শিং যেমন দৃঢ় তেমনই সুন্দর, কিন্তু আমার পা দেখতে অতি কদর্য আর অকর্মণ্য। হরিণ এইভাবে নিজের অবয়বের দোষগুণের বিবেচনা শেষ করে আবার জল খেতে লাগলো। এমন সময় হরিণ হঠাৎ লক্ষ্য করল কতগুলি শিকারী ছেলে তার দিকে তীর ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে। হরিণ তো প্রাণ ভয়ে প্রচন্ড বেগে পালাতে লাগলো। এক মুহূর্তের জন্য তার পা থামল না, আর সে এত জোরে দৌড়ালো যে শিকারী ছেলেরা অনেকটা পিছিয়ে পড়ল। শিকারী ছেলেগুলো পিছিয়ে পড়াতে হরিণ একটু স্বস্তি পেল। একটু জিরিয়ে নিয়ে হরিণ আবার পালানো শুরু করলো। আর এবার দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল গভীর জঙ্গলের দিকে। কিন্তু গভীর জঙ্গলে প্রবেশ করা মাত্রই তার শিংগুলি লতায় পাতায় জড়িয়ে গেল। শিংগুলি এমনভাবে লতায় জড়িয়ে গেল যে সে আর পালাতে পারল না। এদিকে শিকারী ছেলেরা হরিণের পিছু করে তখন সেখানে পৌঁছে গেছে। হরিণ ওইভাবে আটকে পড়ায় শিকারী ছেলেদের তো বেশ সুবিধা হলো। অনেক চেষ্টা করেও হরিণ নিজেকে ছাড়াতে পারল না। শিকারী ছেলেরা তার প্রাণবধ করল। হরিণ এই বলে প্রাণত্যাগ করল, আমি যে অঙ্গকে কদর্য আর অকর্মণ্য ভেবে অসন্তুষ্ট হয়েছিলাম সেই আমায় শত্রু হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু যে অঙ্গকে দৃঢ় আর সুন্দর ভেবে সন্তুষ্ট হয়েছিলাম সেই আমার প্রাণনাশের কারণ হলো। কোনো কিছুকেই ছোট করা উচিত নয়। কখন কোন বস্তু প্রয়োজনীয় তা আগে থেকে বোঝা যায় না।